জামালপুরে হয়ে গেল অনূর্ধ্ব-18 বালক বালিকা কাবাডি খেলা। 4 উপজেলার 8টি দল অংশগ্রহণ করে এই খেলায়। এমন আয়োজন মোবাইল আসক্তি সহ নানা অপকর্ম থেকে দূরে রাখতে তরুণদের উজ্জীবিত করবে বলে মনে করেন দর্শকরা। আর এই ঐতিহ্যবাহী জাতীয় খেলাকে ধরে রাখতে তারুণ্যের উৎসবে এমন আয়োজন বলে জানিয়েছেন ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসন। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, কিন্তু কালের পরিক্রমায় এই খেলা আজ হারাতে বসেছে। এই খেলার চর্চা বাড়াতে তারুণ্যের উৎসবে যুব কাবাডি অনূর্ধ্ব-18 বালক ও বালিকা প্রতিযোগিতা শুরু হয়। সোমবার দুপুরে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পক্ষ থেকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয়কে। কলেজের সহ অন্যান্য কলেজ স্কুল থেকে প্রিয় শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে খেলা দেখা বা আনন্দ উদযাপন করার জন্য। সবাইকে আমি প্রাণঢালা অভিনন্দন। কমপক্ষে 30-35 বছর পরে জামালপুর সদর উপজেলা সহ ইসলামপুর, সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলার বালক ও বালিকা দল এতে অংশগ্রহণ করে। খেলাটি দেখতে আসে শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাই। ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজকরা জানায় এখন থেকে নিয়মিত এমন খেলার আয়োজন করা হবে। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির চেষ্টা করছেন আয়োজকরা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে এই খেলাটা আবার জাগরণ সৃষ্টি হয়েছে এবং জামালপুর জেলা আমাদের অভিভাবক যে আব্দুল আল ফদ রেদওয়ান, ওনার মাধ্যমে এখন আমরা তারুণ্যের উৎসবে এই যে আমাদের কাবাডি প্রতিযোগিতা আমরা আজকে আয়োজন করছি। আশা করব যে জামালপুরটাকে একটা সুন্দর জামালপুর গঠনে এই তরুণদের অবদান বিভিন্ন ক্ষেত্রে, শুধু ক্রীড়া ক্ষেত্রে না, লেখাপড়া থেকে শুরু করে সমাজ উন্নয়নে বিভিন্ন বৈষম্য নিরসনে তাদের এই অবদান ইনশাআল্লাহ সুন্দর থাকবে, এটি প্রত্যাশা করছি। একদিনের এই খেলায় মোট 4টি বালক দল এবং 4টি বালিকা দলে অংশগ্রহণ নিয়েছেন। একটি করে বালিকা ও বালক দলকে জয়ী ঘোষণা করা হয়। তাদের নিয়ে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে খেলার কথাও রয়েছে। Australia.